হাই পিঙ্কি, হ্যালো বিশাল, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তাড়াতাড়ি আসো, আজকে আমরা হোলি খেলবো। ওকে ঠিক আছে, সেই জন্য আমি রাজুকে নিয়ে এসেছি হোলি খেলবো দেখে। বিশালকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আম্মু চলো আজকে আমরা হোলি খেলতে যাই। না, আমার অনেক কাজ আছে। এই আম্মু, কাজ তো তুমি পরেও করতে পারবে, চলো আজকে আমরা হোলি খেলতে যাই, এই দিন আর কখনো পাবা না। আচ্ছা ঠিক আছে চলো। এই তো আমি বিশালকে রং মাখিয়ে দিয়েছি, আমি এখন পিঙ্কিকে রং মাখিয়ে দেবো। এই তো রং মাখিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ছাদে চলে যাই। আরে কাউকে তো খুঁজে পাচ্ছি না। আর এটা আমি কি দেখতেছি, পিঙ্কি আসতেছে। তাড়াতাড়ি করে বাবাকে বলতে হবে, আরে বাবা পিঙ্কি আম্মু আসতেছে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। এইসব তুই কি বলতেছিস? পিঙ্কি আসতেছে, তাহলে তো আজকে আমার খবর আছে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে। তোমার সাথে রং খেলে কোনো শান্তি নাই, যাও এখান থেকে। আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। এই বিশাল, তুমি এইসব কি করতেছো? তুমি অন্য মেয়ের সাথে হোলি খেলতেছো, তুমি আমাকে বাসায় রেখে। আরে পিঙ্কি, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো হোলি খেলবো না। আরে বাবা, আমার স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি তো 100-তে 100 পেয়ে গেছি। ধন্যবাদ তোমাকে। তাড়াতাড়ি দেখি তোমার রেজাল্ট শিটটা। আসলেই তো আমার মেয়ে 100-তে 100 পেয়ে গেছে। সামনে যদি তুমি 100-তে 100 পাও তাহলে তোমাকে ঘুরতে নিয়ে যাব। এই তো তোমার খাতায় সাইন করে দিয়েছি, এখন আর তোমাকে পড়তে হবে না, যাও এখন ঘুমিয়ে পড়ো। আরে ম্যাডাম, মিনা কোথায়? মিনাকে তো আমি পড়াতে এসেছি। মিনা তো ওই করে বাবার সাথে খেলা করতেছে, যাও তুমি ওই করে। তাহলে থাক, আজকে মিনাকে না পড়াই, যেহেতু তোর বাবার সাথে খেলা করতেছে। না, তুমি এইখানে দাঁড়াও, আমি মিনাকে ডেকে আনতেছি। এই বিশাল, মিনাকে ছেড়ে দাও, মিনা এখন পড়তে বসবে। এই মিনা, তুমি তাড়াতাড়ি আসো, তোমাকে পড়তে হবে। তুমি শুধু পড়াশোনা ফাঁকি দিচ্ছ। তুই যদি না পড়তে বসিস তাহলে তোকে এক ঘুষিতে মেরে ফেলবো। এই তো তোকে ঘুষি দিয়েছি। আরে পিঙ্কি, তুমি এটা কি করলে? মিনার চোখ তো অন্ধ করে দিলে। আরে স্যার, আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আপনার বোন যদি আপনাকে দেখে ফেলে তাহলে কিন্তু আপনার খবর আছে। এই সব আমি কি দেখতেছি? পিঙ্কি ওই ছেলেগুলোকে এত মারতেছে কেন? কি হয়েছে? তাড়াতাড়ি ওইখানে গিয়ে দেখে আসি। আরে পিঙ্কি, তুমি এই ছেলেগুলোকে এত মারতেছো কেন? তোমার হেলমেট কোথায়? তোমাকে এখন লাথি মেরে দেবো। তুমি হেলমেট না আনার কারণে তোমাকে ডান্ডার বাড়ি খেতে হবে। এই তো তোমাকে ডান্ডার বাড়ি দিয়েছি, কেমন লাগে এখন? এই পিঙ্কি আন্টি, তাড়াতাড়ি করে আমার বাবাকে ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার খবর আছে। আরে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। এই পিচ্চি কি বলে? আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে ছেড়ে দিচ্ছি। আর কখনো যদি হেলমেট ছাড়া বের হয় তাহলে কিন্তু একদম মেরে ফেলবো। ওকে ঠিক আছে ম্যাম, আমি আর কখনো হেলমেট ছাড়া বের হব না। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তাড়াতাড়ি করে আমি বাইকটা নিয়ে চলে যাই, না হলে আমার খবর আছে। এই মিনা, কি হয়েছে? বাবা, মা তো ভূত হয়ে গিয়েছে। তোমার মায়ের প্রতিদিন নাটক দেখতে আর ভাল লাগে না, যাও এখান থেকে। ওকে ঠিক আছে, তোমার মায়ের ভূত ছাড়ানোর ব্যবস্থা করতেছে। এই খগেন বাবা কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো, আমার বইয়ের ভূত ধরেছে। আরে খগেন বাবা, হ্যাঁ আমি খগেন বাবা চলে এসেছি। তোমার কি হয়েছে? আমার বইয়ের ভূত ধরেছে, চলো উপরে। তাহলে চলো উপরে চলে যাই, দেখি তোমার বইয়ের কেমন ভূত ধরেছে। আজকে ভূতের রক্ষা নেই, আমি চলে এসেছি। আরে খগেন বাবা, তুমি আমার ভূত ছাড়াতে পারবে না। তুমি যদি আমার ভূত ছাড়াতে এসো তাহলে তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো। আরে এইসব কি বলতেছে? আমার তো এখন ভয় লাগতেছে। আমি কি এই ভূত ছাড়াতে পারবো নাকি আমার ওস্তাদকে ডাকবো? না না, আমি নিজেই দেখে এই ভূতটাকে ছাড়াতে পারি নাকি। এই তো আমি ভূতের সামনে চলে এসেছি। আরে তুমি এইসব কি করতেছো? আমাকে গুলি করো না, আমাকে গুলি করলে আমি তো মরে যাব। এই মিনা, মনে হচ্ছে খগেন বাবা ভূত ছাড়াতে পারবে না। তাড়াতাড়ি চলো, আমরা এখান থেকে চলে যাই, না হলে কিন্তু আমাকেও মেরে ফেলবে। এই পৃথিবীতে শুধুমাত্র মা আমাদের সব থেকে বেশি ভালোবাসে, তাই মায়ের জন্য একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে যাবে, আর কমেন্টে আই লাভ ইউ লিখে যাবে।